بسم الله الرحمن الرحيم إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অশেষ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মহল্লার ভিতরে শত শত বালেগ পুরুষ রয়েছে যাদের উপরে পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করা হয়েছে, পাশাপাশি জুমার নামাজের উপরে তাকিদ দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাদের ভিতর থেকে বাছাই করে দুনিয়াবি সমস্ত প্রকার কাজ কর্ম থেকে ফারেক করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার এবং বসার, কিছু আলোচনা করার এবং শোনার আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই যে রমজান মাস, এই রমজান মাসের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দোয়া করতেন। যখন রমজান মাসের সামনের 2 মাস থাকতো, তখন থেকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করা শুরু করতেন যে আল্লাহ, আপনি আমাকে কি করেন, রজব মাসের ভিতরে বরকত দান করেন, শাবান মাসের ভিতরে বরকত দান করেন এবং কি রমজান পর্যন্ত আমাকে পৌঁছায় দেন। এই রমজান পর্যন্ত পৌঁছানোর উদ্দেশ্য হলো এটাই যে রমজান মাস আসবে, আমি আর আপনি বেশি বেশি করে নেক আমল করব আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিজের জিন্দেগীর সমস্ত গুনাহগাতাগুলোকে মাফ করাই নিতে পারবো। এটাই সবচেয়ে বড় সুযোগ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া করতে শিখিয়ে দিয়েছেন। তা আমরা অনেকেই দোয়া করা ছাড়া আমরা তো করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দোয়া করা ছাড়া আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজানের শেষ পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে লাইলাতুল কদরের যে আমল, লাইলাতুল কদরের যে ফজিলত আর বারাকাত, এগুলো আমাদের কাছ পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব না। এরপরে আজকে রমজানের শেষ জুমা, অবশ্যই রমজানের যখন দ্বিতীয় জুমা চলে সেই জুমায় যাকাত এবং ফিতরা আলোচনা করা হয়েছে। তো যেহেতু যে কোনো কারণে হোক এটা আলোচনা করা সম্ভব হয়নি, এজন্য এই জুমায় এই সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। যাকাত ও ফিতরার গুরুত্ব এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের যে কি বরকত দান রাখছেন এর ভিতরে, আল্লাহ পাক রব্বুল আলামিন এর কি ফজিলত রাখছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এর কি আযাব আর গজব রাখছেন, এই সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে যাকাতের শব্দের শাব্দিক অর্থ কি? এই শব্দের শাব্দিক অর্থ হলো যে যাকাত অর্থকে পবিত্র করা, বৃদ্ধি করা। যাকাতের শাব্দিক অর্থ হলো যে কি বৃদ্ধি করা, যাকাত অর্থকে পবিত্র করা, সম্পদকে পবিত্র করা। আর এর পারিভাষিক অর্থ হলো যে যাকাত যে নিসাব পরিমাণ মানের যে মালিক তার সে গরিবের উপরে গরিবকে যাকাত দান করবে, এটাই কি এই যাকাতের শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে যাকাতের কথা বললেন, এই যাকাতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন
আগে ফজিলত দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কোরআনের ভিতরে যে দেখো এই যে তোমাদের যাকাত দেবে, দান করবে, এটা এমন যে একটা দানা, শস্য দানার মতো। একটা শস্য দানা যখন আমরা রোপণ করি তার থেকে 7টা গাছ হয় আর 7টা শীষ হয়। এই 7টা শীষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা শীষে 100 করে দানা দান করে, 100 করে দানা দান করেন। এই 100 দানা দান করার পরে আমি তো একটা দানা রোপণ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 7টা শীষ দান করলো। আর এই 7টা শীষের উপরে প্রত্যেকটা শীষে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 করে দানা দান করলেন। তাহলে 7-এর সাথে যদি 100 গুণ দেওয়া হয় তাহলে 700 দানা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন। এই একটা দানা রোপণ করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন কত করে? 700। আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক এমনই বলতেছেন, দেখো তোমরা দান করবে একটা, আমি তোমাকে বাড়াইতে 700 পর্যন্ত বাড়াই দেব। এজন্য সুবহানাল্লাহ বলা দরকার আছে না? এরপরে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তুমি কি করো, তুমি তোমার উম্মতদেরকে জানাই দাও যে তাদের কাছ থেকে যাকাত আদায় করো, তাদেরকে যাকাত দেওয়ার কথা বলো। তারা যখন যাকাত আদায় করবে তখন তাদের জন্য তুমি দোয়া করো, আর এই দোয়াটা তাদের জন্য সান্ত্বনা শুরু হবে, সান্ত্বনার পুরস্কার হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো শুধু এটাই বললেন যে যাকাতের ফজিলত বললেন, যাকাতের ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ভিতরে কি যাকাতের যে যাকাত যদি আদায় না করি তাহলে কি এর কোনো আযাব আর গজবের কথা কি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ভিতরে বর্ণনা করেছেন কি করেছেন না? এরা জানা দরকার আছে কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ভিতরে বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে দেখো তোমরা যারা কি করো, এই সম্পদকে পঞ্জীকৃত করে রাখো, সম্পদকে গচ্ছিত করে রাখো, গচ্ছিত করে রাখার পরে তোমরা কি করো, ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় তোমরা এতে খরচ করো না। তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে যারা দিয়েছিলেন হে রাসূল আপনি তাদেরকে সুসংবাদ দান করেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আযাবের সুসংবাদ দান করেন, কঠিন আযাব, যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দান করেন। আচ্ছা এবার বলেন তো সুসংবাদটা কি ভালো জিনিস না খারাপ জিনিস হয়? হ্যাঁ, সুসংবাদটা কি ভালো জিনিস না খারাপ জিনিস হয়? ভালো জিনিসের কি হয়? সুসংবাদ হয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো এখানে বলতেছেন কি যে আযাবিন আলীম, যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দেয়। আযাবটা কি ভালো জিনিস না খারাপ জিনিস? অবশ্যই খারাপ জিনিস। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ফাবাশশিরহুম শব্দটা কেন ব্যবহার করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে দেখো যখন আমরা জাগতিক উদাহরণ দিলে একটু বেশি ভালো বুঝি, যখন বাচ্চারা দুষ্টুমি করে, খেলাধুলা ভিতরে মত্ত হয়ে যায়, পিতা মাতার কথা না শোনে, তখন মা বলে তুমি আজকে বাসায় আসো, তোমার বাপ তোমাদের কাছে মজা খাওয়াবে। আসলে কি মজা খাওয়াবে না মার দেবে? হ্যাঁ, মজা খাওয়াবে না মার দেবে? মার দেবে। তো ওই শব্দটা কেন ব্যবহার করে? তাকে বোঝায়, তাকে কি করে ওই শব্দটা তাকে কি করে বিদ্রুপ করে যে তুমি যে আসলে যে কাজ করছো এর জন্য তোমার জন্য কি না সুসংবাদ না, এর জন্য তোমার জন্য সুসংবাদ হতেই পারে না, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য দুঃসংবাদ রাখছে। কিন্তু এই সুসংবাদটা ব্যবহার করে তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সাথে ঠাট্টার বিদ্রুপ করেছে। তুমি যে সম্পদ কি করবা, গচ্ছিত করে রাখবা, আর এই গচ্ছিত করে রাখার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় খরচ করবা না, এটা তোমার জন্য কখনো এটা সুসংবাদ হতে পারে না, এটা তোমার জন্য দুঃসংবাদী। আর এই দুঃসংবাদটা হলো যে আযাবিন আলীম, কঠিন যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ, দুঃসংবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে সম্পদ দান করলেন আমাদেরকে, এই সম্পদটা কে দান করেছে আমাদেরকে? আল্লাহ। সম্পদ দান করলেন কে? আল্লাহ। এই সম্পদটা কার? এই সম্পদটা কি আমার ছিল কখনো? এই সম্পদটা ছিল কার? আল্লাহ। আমাকে দান করলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে আল্লাহর সম্পদ আল্লাহ আমাকে দান করলেন, এই সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় দেওয়ার জন্য আমাকে কখনো কার্পণ্যতা করা কি উচিত? বলেন, কখনো কার্পণ্যতা করা উচিত? কখনো আমার জন্য কার্পণ্যতা করা উচিত না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন দেখো শুধুমাত্র কি তোমার জন্য এই যন্ত্রণাদায়ক আযাব বিশেষ না, তোমার জন্য শুধুমাত্র যন্ত্রণাদায়ক আযাব বিশেষ না। এরপরে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তোমরা যারা যাকাত না দিয়ে ওই সম্পদকে গচ্ছিত করে রাখবে, ওই সম্পদকে গচ্ছিত করে রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সম্পদকে ফি
নারি জাহান্নামা, আগুনের ভিতরে ফেলবে, জাহান্নামের ভিতরে ফেলবে। আর ওই সম্পদকে আগুনে যে অঙ্গার, ওই অঙ্গার বানায় ফেলবে, জাহান্নামে ফেলায় অঙ্গার বানায় ফেলবে। এরপর কি করবে? এরপরে তোমার কপালে, এরপরে তোমার পিঠে, এরপরে তোমার পাঁচশো দেশে কি করবে? স্যাক দেওয়া হবে কিয়ামতের ময়দানে। ওইগুলো কি দেওয়া হবে? স্যাক দেওয়া হবে। কেন এই তিনটার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কেন উচ্চারণ করলেন? যখন মানুষ সম্পদশালী হয়ে যায়, যখন মানুষ কি হয়ে যায়? সম্পদশালী হয়ে যায়। সম্পদশালী হয়ে যাওয়ার পরে মনে করেন মাদ্রাসা বা মসজিদের একটা প্রয়োজন, 50,000 টাকা প্রয়োজন, একটা ছাদ হবে বা একটা বিল্ডিং হচ্ছে বা কোনো প্রয়োজনে মনে করেন যে, তো আমরা একটা ধনী ব্যক্তির কাছে গেলাম, যাওয়ার পরে বলতেছেন যে 5 জন মিলে বলতেছেন যে ধনী সাহেব দেখেন আমাদের তো এই সমস্যা, আমরা আসছিলাম আপনার কাছে, আমাদের যদি একটু আপনি সহযোগিতা করতেন আমাদের ভালো হতো। তখন প্রথমে কি আর এরা ঘুরি কুসকান ঘুরি কুসকান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই কপাল তুমি কুসকাইছো, তুমি ওই কপাল কুসকাইছো, তোমার জন্য কি হয়েছিল? তোমার জন্য উচিত ছিল ওই যে তোমার যে সম্পদ আমি দান করেছি, ওই সম্পদকে আমার রাস্তায় দান করা। তোমার কাছে তখন সম্পদ চাওয়ার জন্য গেছে, সম্পদ চাওয়ার জন্য যাওয়ার পরে তুমি গুরু কুসকাইছো। এজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সম্পদকে তোমার গুরু উপরে কপালের উপরে স্যাক দেব। এরপরে কি করে? এরপরে যখন মেলা কথাবার্তা বলতে থাকে, যখন মেলা নসিহত করতে থাকে, তখন যদি চেয়ারে বসে থাকে তারা ঘুরে যায় না? ঘুরে থাকে, তারা ঘুরে বসে থাকে তাহলে ঘুরে যায়। এই সাইড দেখা দেয়, এই সাইড কি করে? দেখা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তুমি এই সাইড দেখাইছো, এই সাইড দেখানোর কারণে আমি তোমার কি করব? 500 দেশে তোমাকে আমি সাইড দেব। এরপর যখন বেশি কথা বলে ফেলে, যখন বেশি তুষামল করে ফেলে, যখন বেশি কি করে আবদার করে ফেলে, তখন ওই চেয়ার ছেড়ে উঠে পিঠ দেখা চলে যায়, বলে যাও যাও যাও, দেখ পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তোমাকে তো দেখার জন্য বলা হয় নাই, তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দান করেছি, এই সম্পদ তুমি আমার রাস্তায় দান করবা। তুমি এবার দেখবারে কোথায় এই কথা তুমি কোথা থেকে শিখেছো? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সম্পদ দান করলাম, আমার সম্পদ তোমাকে দান করলাম, তুমি আমার রাস্তায় দান করবে দ্বিধাহীন চিত্তে, কোনো বাধা থাকবে না, আনন্দের সহিত দান করে দেবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে সম্পদ তোমাকে দান করেছে, এই সম্পদ দান করার পরে তুমি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় দান করে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আরো বৃদ্ধি করে দেবে। আরো কি করে দেবে? বৃদ্ধি করে দেবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এই তিনটা জায়গার কথা বলছে। তো দেখেন আমরা দুনিয়ার ভিতরে আজকে যারা বড় লোক রয়েছে, ধনী ব্যক্তি রয়েছে, যাদের উপর কি যাকাত ফরজ ওয়াজিব, তারা যদি আমরা ঠিক মতো যাকাত ওয়াজিব যাকাত আদায় করতাম, তারা যদি কি করতাম? ঠিক মতো যাকাত আদায় করতাম, খুদার কসম একবার, খুদার কসম দুইবার, খুদার কসম তিনবার, আমরা যারা ধনী ব্যক্তি রয়েছে, আমাদের যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, যাদের উপরে যাকাত ওয়াজিব হয়েছে, তারা যদি আমরা যাকাত আদায় করতাম, খুদার কসম একবার, খুদার কসম দুইবার, খুদার কসম তিনবার, দেশের ভিতরে পবিত্রতা থাকতো না। দেশের ভিতরে কোনো আমার মুসলমান আর তোমার মুসলমান ভাই রাত্রে বেলা অনাহারে না খেয়ে ঘুমা থাকতো না, কখনো থাকতো না। আমার আর তোমার মুসলমানের ভাই, আমার তোমার ভাই, আমার তোমার ভাইয়ের সন্তান আজকে কখনো পথের ভিতরে ঘুমা থাকতো না, বাড়ি সাথ হতো না, তারা আজকে রাস্তার ভিতরে পথ হিসেবে তারা আজকে বন্ধ হতো না। এটা আমার কথা না, এটা যারা এই যে সম্পদ যারা কি করে, এই যে বিভিন্ন সময় যে যেটা হাল লাগাদের কথা বলতেছে। এমন কোন বাংলার বর্তমান দেশের যে অবস্থা হিসাব করলে খুব সম্ভব 100% 80% উপরে কি জাকাত বাজিব হয়ে যাবে। 100% কি 80% উপরে জাকাত বাজিব হয়ে যাবে। জাকাতটা কিভাবে আদায় করা জানেন? দোকানে যায় বলে কি জাকাতের শাড়ি বাজাবে, জাকাতের লুঙ্গি বাজাবে। জাকাতের শাড়ি আর জাকাতের লুঙ্গি কি কোথাও লিখে আছে নাকি? না কোনো কোম্পানি তৈরি আছে এখানে জাকাতের শাড়ি তৈরি করা, এখানে জাকাতের লুঙ্গি তৈরি করে। তোমার মতো মানুষের কাছে এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দান করেছে, তোমার মতো ইতর আর গাদার কাছে এই সম্পদ কখনো মানায় না। এর থেকে একজন গরিবের কাছে যে সম্পদ দিত আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই সম্পদ সে দ্বিধাহীন চিত্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দান করত। আর এই দুনিয়ার ভিতরে যত আযাব আর গজব আসে, এই সমস্ত সব প্রকারের আযাব আর গজবটা এই শুধুমাত্র এই সমস্ত বেঈমান আর এই সমস্ত মুনাফিকদের কারণে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে বুনিয়াল ইসলাম আলা 50, ইসলামের যে ভিত্তি, এই ভিত্তি 5টা ভিত্তি। এই 5টা ভিত্তির মধ্যে একটা ভিত্তি হলো যে যাকাত। আমরা যেটাকে ওলামায়ে কেরাম সাধারণত বলে থাকি যে ইসলামের খুঁটি 5টা খুঁটি। আচ্ছা বলেন তো, আমার ঘরের ভিতরে 4টা খুঁটি প্রয়োজন, আমার ঘরের ভিতরে 6টা খুঁটি প্রয়োজন, আমি যদি একটা খুঁটি না দেই বা দুটো খুঁটি না দেই, তাহলে ওই ঘর কি টেকবে? ওই ঘর কি টেকবে? কখনো টেকবে না। আমি যখন পিলার দিই তখন তো খুব মজবুত করে দিই। সিমেন্ট 1 বস্তা লাগলে 2 বস্তা দিই, কি করে? সিমেন্ট 1 বস্তা লাগলে 2 বস্তা দিই, কেন দিই? আমার পড়ে গেলে মজবুত হয়, আমার ঘরটা যদি 100 বছর টিকে থাকে। তো কই এই চিন্তা তো কখনো করি না যে আমি যাকাত আদায় করবো, আমার ইসলামের যে বুনিয়াদ যে ভিত্তি, এই ভিত্তিটা টিকে থাকে।
এই চিন্তা তো কখনো করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আজ আমরা গজল কথা শুনলাম। এবার রাসূলের কথা কি? রাসূল কি বলেন? এই যে সম্পদ সম্পর্কে রাসূল কি বলেন? রাসূল বলতেছেন যে দেখো, তোমরা যদি এই সম্পদের যাকাত আদায় না করো, এই সম্পদের যে যাকাত, এই যাকাত তোমরা আদায় না করো, এই সম্পদটা কিয়ামতের ময়দানে কি হবে? তোমাদের জন্য বিষধর সাপ হয়ে যাবে। কি হয়ে যাবে? বিষধর সাপ হয়ে যাবে। আর এই বিষধর সাপ কেমন সাপ হবে? যার চোখের উপরে, যার চোখের দুইটা কালো দাগ থাকবে। এই বিষধর সাপ হওয়ার পরে এই সাপটা কি করবে? তোমার গলায় পেঁচায় দেওয়া হবে। এরপরে ওই সাপ তোমার দুই চলে ধ্বংসন করতে থাকবে আর বলতে থাকবে, আমি তোমার দুনিয়ার ভিতরে ওই সম্পদ, যে সম্পদ তুমি কি করেছিলে? গচ্ছিত করে রেখেছিলে। আমি তোমার দুনিয়ার ভিতরে ওই স্বর্ণ, যে স্বর্ণ তুমি গচ্ছিত করে রেখেছিলে, তোমার ওই স্বর্ণ করে জাকাত ছিল, অনেক ছিল, তুমি জাকাত আদায় করো নাই। আমি তোমার দুনিয়ার ভিতরে ওই ব্যবসায়ের মাল, যে ব্যবসায়ের মালের উপরে জাকাত অনেক ছিল, তুমি জাকাত আদায় করো নাই। আমি তোমার ওই সম্পদ আর ওই স্বর্ণ আর ওই ব্যবসায়ের মাল এভাবে ধ্বংসন করতে থাকবে। এত কিছু শোনার পরেও, এত কিছু কি শোনার পরেও আমরা যারা সতর্ক না হই, তাদের জন্য আর কি বলা থাকতে পারে? তাদের জন্য আর কি বলা থাকতে পারে? আসেন এবার হিসাব করে যাকাত কাদের উপরে ওয়াজিব আর ফরজ হয়। যাকাত ওই সমস্ত ব্যক্তির উপরে ফরজ হয়, যাকাত তিনটা মালের উপরে ফরজ হয়। যাকাত কয় মালের উপরে ফরজ হয়? তিনটা মালের উপরে ফরজ হয়। সাধারণত চারটা জিনিসের উপরে যাকাত ফরজ হয়, কিন্তু একটা আমাদের দেশে নাই, এই জন্য এই একটা উচ্চারণ করা হয় না। তিনটা জিনিসের উপরে যাকাত ফরজ হয়। একটা হলো স্বর্ণ রৌপ্য, কি স্বর্ণ রৌপ্য, দ্বিতীয় নম্বর হলো নগদ টাকা, আর তৃতীয় নম্বর ব্যবসায়ের মাল। কটা জিনিস? এই তিনটা জিনিসের উপর কি হয়? যাকাত ফরজ হয়। এবার স্বর্ণ কতটুকু, রৌপ্য কতটুকু, ব্যবসায়ের মাল কতটুকু, আর নগদ টাকা কতটুকু টাকা লাগবে, এটা একটু শুনুন, এটা খেয়াল করে শুনুন। স্বর্ণ 7.5 তোলা স্বর্ণ, স্বর্ণ কতটুকু? 7.5 তোলা, অথবা কি 52.5 তোলা রৌপ্য। এই দুটো যে কোনো যদি একটা থাকে ঘরে, তাহলে কি হবে? জাকাত ওয়াজিব হবে। মনে করেন আমার ঘরে কি নেই? কোনো রৌপ্য নেই, কোনো নগদ টাকা নেই, শুধু কি আছে? শুধু স্বর্ণ আছে, শুধুই কি স্বর্ণ আছে। তাহলে সে ব্যক্তি যদি 7.5 তোলা, 7.5 ভরি স্বর্ণ টাকা লাগবে। এরপরে মনে করেন কি আমার ঘরে নগদ টাকা নেই, নগদ আমার ঘরে স্বর্ণ নেই, শুধু রৌপ্য আছে, তাহলে ওই ব্যক্তির জন্য কি লাগবে? 52.5 ভরি রৌপ্য টাকা লাগবে ঘরের ভিতরে। তাহলে কি হবে? জাকাত ওয়াজিব হবে। এবার আসেন, মনে করেন স্বর্ণ নাই, রৌপ্য নাই, কি আছে? শুধু নগদ টাকা আছে। 52.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য, এই যে কোনো একটা মূল্যের যে সমপরিমাণ দাম, এই সমপরিমাণ দাম যদি আমার কাছে বা ব্যাংকে, সমিতিতে, কোনো কোম্পানিতে কোথাও যদি গচ্ছিত রাখা থাকে, ওই ব্যক্তির উপরে জাকাত ফরজ। ওই ব্যক্তির উপরে কি? জাকাত ফরজ। এবার মনে করেন কি যে আমাকে চিন্তা করতেছি, আমার তো একটাও নেই, তাহলে আমাকে জাকাত ফরজ না, এরকম তো সুযোগ নেই। আমার ঘরে মনে করেন কি আছে? স্বর্ণ আছে, রৌপ্য আছে, নগদ টাকাও আছে। আমি এখন কি করবো? মনে করেন আমার ঘরে স্বর্ণ আছে 1 ভরি, আর রৌপ্য আছে কয় ভরি? মনে করেন 2 ভরি বা 4 ভরি। এই দুইটা যে দাম, এই দুইটা দাম হিসাব করে মনে করেন 20,000 টাকা আসলো। এই দুটো দাম হিসাব করে কি আসলো? মনে করেন 20,000 টাকা আসলো। আর আমার কি রয়েছে? আমার 30,000 টাকা গচ্ছিত রয়েছে। 30,000 টাকা কি রয়েছে? গচ্ছিত রয়েছে। এই সব মিলিয়ে যদি 52.5 ভরি রৌপ্যের দাম এসে যায়, তাহলে কে যাবে? আমার উপরে জাকাত ওয়াজিব হয়ে যাবে। এবার অনেকে চিন্তা করতেছে কি যে স্বর্ণের দাম তো মেলা, স্বর্ণের দাম তো কত? গলার মেলা। এখন বর্তমানে 1 ভরির দাম 60-65 টাকা চলতেছে। তো 7.5 ভরি থাকতে গেলে প্রায় কত টাকা লাগে? 3.5 লক্ষ টাকা টাকা লাগে। 3.5 লক্ষ টাকা কারো করে তাই আমার করে না, যে কোনো দুইটা একটা হিসাব করতে হবে। 52.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য, এই দুটোর যে কোনো একটা দাম হিসাব করতে হবে। আমার কাছে যদি 52.5 তোলা রৌপ্য দাম তো কম, তো মনে করেন 1,000 টাকা করে ভরি, 52.5 ভরি হিসাব করলে ওই মনে করেন যে 50,000 টাকা 52,000 টাকা আসে। তো ওইটা হিসাব করতে হবে বেশিরভাগ কি ওইটা হিসাব করতে হবে। তো ওইটা হিসাব করলে আমি মনে করি বর্তমান জামানায় ব্যবসা বাণিজ্য আর স্বর্ণ রৌপ্য ঘরের ভিতরে যা আছে এগুলো যদি হিসাব করা হয়, এই তিনটা যে ব্যবসার সম্পত্তি, নগদ টাকা আর কি স্বর্ণ অথবা রৌপ্য, এই যে দুটা, এই যে তিনটা জিনিস, এই তিনটা হিসাব করলে 80% ব্যক্তির উপরে জাকাত ফরজ। 80% ব্যক্তির উপরে কি জাকাত ফরজ না। জমি এই তিনটা ব্যতীত আর কোনো হিসাব করে জাকাত ফরজ না। না, এই তিনটা ব্যতীত আর অন্য কোনো কি নেই, জাকাত নেই। এরপরে কি? এরপরে মনে করেন ব্যবসায় মাল আছে, আমার ব্যবসা করতেছে, আমার কি ছোটখাটো দোকান আছে, ব্যবসার যা আছে সব হিসাব করতে হবে। ব্যবসার কি যা আছে সব হিসাব করতে হবে। এটা আনসারকে হিসাব করলে কাজ নেই, যে আনসারকে হিসাব করলাম আমার উপরে কিনা জাকাত দিলাম, আনসারকে হিসাব করলাম কি হলো
জাকাত ওয়াজিব না। আমার যদি ব্যবসার জন্য আমার ঘরে কি থাকে, একটা ফ্রিজ থাকে, তাহলে কি ওই ফ্রিজের দাম হিসাব করতে হবে। আমার যদি 2 টাকা একটা বিস্কুট থাকে, ওই 2 টাকার দাম কি করতে হবে, হিসাব করতে হবে। সব কিছু হিসাব কিতাব মিলায়ে এক কথায় বর্তমান 50,000 টাকা যদি সব কিছু মিলায়ে হিসাব করা হয়, যদি কারো ঘরে থাকে ওই ব্যক্তির জাকাত ওয়াজিব। আর জাকাত দিতে হবে কতটুকু? শতকরা 2.5 টাকা। কয় টাকা? শতকরা 2.5 টাকা, মানে 1025 টাকা আসে। 1000 কয় টাকা? 1025 টাকা আসে। তো এইভাবে হিসাব করলে আমার জন্য তো বেশি কোনো কিছু দেওয়া মানে কষ্ট করে না। আল্লাহ রব্বুল আলামিন চাইতে পারতো যে 50% দেওয়া লাগবে, এরকম চাইতে পারতো না, পারতো না। এবার অনেকে এবার হিসাব অনেকে চিন্তা করতে পারেন যে হুজুর এই যে টাকা, এই টাকাতে ভালো ভালো কাজগুলো করা যাবে না? যেমন মনে করেন ফোন বানা দিলাম, মসজিদ তৈরি করে দিলাম, মাদ্রাসা তৈরি করলাম, এই কাজগুলো করা যাবে না? না, আল্লাহ কোরআনে বলছেন 7 খাতে কি করতে হবে, জাকাত আদায় করতে হবে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন والعاملين عليها والمؤلفة قلوبهم في الرقاب والغنى। এরপরে বলতেছে যে ওয়াবিল সাবিল ফি সাবিলিল্লাহ। এই 7টা, অর্থাৎ ফকির দিতে হবে, মিসকিনকে দিতে হবে। আর কি যাকাত আদায় কাজে যারা কি যাকাতের কাজে, যাকাত সংক্রান্ত কাজে যারা কি ব্যস্ত, তাদেরকে দিতে হবে। এরপরে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে তাদেরকে দিতে হবে। এরপরে কি যারা মুসাফির তাদেরকে দিতে হবে। আর কি দাস মুক্তির জন্য দিতে হবে, দাস মুক্তির জন্য কি দেওয়া যাবে। এই 7টা খাতে আল্লাহ বলেন যাকাত আদায় করার কথা বলছে। এর বাইরে দেওয়া যাবে, এর বাইরে কি কোনো কাজে, এই 7টা খাতের বাইরে কোনো কাজে ব্যবহার করা যাবে না। আর ফেতরার যে হিসাব, এই ফেতরাটা হলো যে সংক্ষেপ সারা দিচ্ছি, সময় সংক্ষেপ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। ফেতরা হলো যে আমার ঘরে স্বর্ণরূপ কিছু নেই, স্বর্ণরূপ থাকলে জাকাত ওয়াজিব। আর কি আর ফেতরা হলো আমার ঘরে মনে করেন যে আমার নিত্য প্রয়োজনীয় জিনিস রয়েছে, আমার 1-2টা জামাওয়ালি হয়েছে, 2টা জামাওয়ালি কি আমার জামা হয়েছে, কিন্তু আমার ঘরে 10টা সেট 15 সেট জামা তুলে রাখা। এরপরে আমার ঘরে শোকে 4টা লেগে যায়, দুটো আমার ঘরে শোকে 6টা, দুটো আমার ঘরে কি আছে, পালঙ্গ 1টা লেগে যায়, আমার ঘরে পালঙ্গ 60 দিন। এরকম ভাবে যত অতিরিক্ত প্রয়োজনীয় জিনিস রয়েছে, সব প্রয়োজনীয় জিনিস হিসাব করে যদি কি নিসাব পরিমাণ হয়ে যায়, অর্থাৎ কি 50 টাকা পরিমাণ যদি মাল হয়ে যায়, তাহলে আমার উপরে কি ফেতরা ওয়াজিব, আমার উপরে কি ফেতরা ওয়াজিব। আর এই ফেতরা 70 টাকা করে ধরা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন থেকে বলা হয়েছে যে 70 টাকা করে ফেতরা। আমরা সবাই যারা ঈদের আগের দিনও যদি কোনো ঘরে সন্তান জন্মগ্রহণ করে, ঈদের দিন সকালে যদি কোনো ঘরে সন্তান জন্মগ্রহণ করে, ওই সন্তানের উপরে কি ফেতরা ওয়াজিব, ওই সন্তানের উপরেও ফেতরা ওয়াজিব। তো এক কথায় মাতাপতি আমরা কি করবো, ফেতরা দিয়ে দেবো, মাতাপতি ফেতরা 70 টাকা করে ফেতরা দিয়ে দেবো। এরপরে মনে করেন যে কি এই ফেতরাগুলো আমরা খেয়াল করে দেবো, যাদেরকে দিচ্ছি তারাও আবার কি অনেকে পেশাদার ফকির থাকে, আমাদের অনেকে কি থাকে ভিক্ষা পাড়া থাকে, কি থাকে অভ্যাস থাকে, চাওয়া অভ্যাস থাকে। এই জিনিসগুলো আমরা খেয়াল করে দেবো ইনশাআল্লাহ। আমরা যাকাত আদায় করতে রাজি আছি না ইনশাআল্লাহ? আসি তো? এই কথা বলেন। আমি অনেকে দেখতে পাচ্ছি চোখের মাথা মারে, অনেকে বলে যাকাত ফরজ। একটু কথা বলেন, যাকাত দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা একটু কি করবো, আর এই যে এই মন মানসিকতা রাখবো না যে কি করবো, জাকাতে শাড়ি দেবো, জাকাতে লুঙ্গি দেবো না। আমি কি তাকে টাকা দিল, আমি তাকে লুঙ্গি দিচ্ছি বা জাকাত দিচ্ছি, শাড়ি দিচ্ছি, এগুলো কি মনে করেন 2-4-5 জন আমার দিলে আমার 5টা লুঙ্গি গেল, 5টা লুঙ্গি আমার কি প্রয়োজন, আমার পেটে পুরো, আমার পেটে কিনে খাবার নেই। তো এই যে আমি লুঙ্গিলে কি করবো, আমার লুঙ্গিলে কি করবো, আমার লুঙ্গি একটা লুঙ্গি হলে হয়ে যায়, আমার তো এত লুঙ্গি ফলা যথেষ্ট, একটা লুঙ্গি 1 বছরে চলে যায়। কিন্তু আমার যদি টাকা দেওয়া হয় তাহলে কি আমার ঘরে মেরামত করতে পারবো, আমার কি সন্তান সন্তানের খাওয়াতে পারবো, বিভিন্ন প্রয়োজনে কি মিটাতে পারবো। এই জন্য এই ধরনের জিনিস না দিয়ে টাকা দিলে বেশি ভালো হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান।